পরিবার থেকে যদি চিন্তা করি, যে কোনো শিশু, কিশোর, যুব এরা তো পরিবারেই বেড়ে ওঠে। পরিবার থেকে যদি আমরা কাজটা শুরু করতে পারি, দ্যাট উড বি দ্য পারফেক্ট থিং। এবং একটা ছেলে বা মেয়ের বেড়ে ওঠা, আমি ছেলে মেয়ে হিসেবেই বললাম, যে পরিবারই যত নির্ধারণ করে, সে যদি পরিবারে একটা গাইডেন্স না পায়, তাহলে কিন্তু ওই যে ইন্টারনেটের ব্যবহার যতই বলেন না কেন, এটা ভুল দিক কোনটা আর সঠিক দিক কোনটা, এটা কিন্তু সে মানে বুঝে উঠতে পারবে না। তার কাছে কুইকলি মানে মানে কোন সাইটে গেলে সে আসল তথ্যটা পাবে আর কোন সাইটে গেলে সে উল্টাপাল্টা তথ্য পাবে, এগুলো তাকে বুঝাতে হবে। ওপেন করে দেন কিন্তু তাকে গাইড করেন, এটা হলো কথা। ঠিক একইভাবে দেশ যখন চিন্তা করি একটা বড় করে, তখন সরকারকে অভিভাবকের দায়িত্বটা পালন করতে হবে। আপনি যেমন বাবা মা হিসাবে পরিবারে অভিভাবকের দায়িত্ব পালন করছেন, ঠিক দেশের জন্যও সরকারকে সে অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে। কথা এসছে ইন্টারনেট ফ্রি করে দেওয়ার ব্যাপারটা, হয়তো আমরা ফ্রি এখনই করতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট সাশ্রয়ী তো করতে হবে। আর সাশ্রয় যদি না করতে পারি, তাহলে কিন্তু যতই চিন্তা করি না কেন, এই প্রযুক্তির ব্যবহার করে এর উৎকর্ষ সাধন করব, আমরা অংশীদারিত্বের অগ্রগতি করব, এটা মানে একদম বাতুলতা ছাড়া কিছু হবে না। আরেকটা কথা এসছে, সেটা হলো যে এটা হলো একটা গ্লোবাল আসপেক্ট। সোজা কথা, আমি যদি সব ক্ষেত্রেই দেখি, একটা লার্নিংটাকে যাতে সেফ এনভায়রনমেন্টে আমরা দিতে পারি, যে কোনো লার্নিং। মাহির ফয়সাল যে কথাটা বলছে যে আপনি সেটা ইউনিভার্সিটি লেভেল, টার্সিয়ারি লেভেল, না সেকেন্ডারি নাকি প্রাইমারি লেভেল, সব লেভেলেই সেফ লার্নিং স্পেসটা আমাদের ক্রিয়েট করতে হবে। আরেকটা বিশেষ কথা এসছে, পিপিপি মানে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ। এখানে এনজিওরাও অনেক সময় ট্রিটেড হয় প্রাইভেট, আবার কখনো ট্রিটেড হয় মানে অসরকারি বা বেসরকারি। সেটা না ভেবে এই এনজিও, আইএনজিও বা ডোনার যারা আছেন এখানে, যারা কাজ করছেন, তারা কিন্তু সাপ্লিমেন্ট কমপ্লিমেন্ট করছেন, সেটা স্বীকৃতি দিতে হবে। এবং সবাইকে নিয়ে যদি কাজ করতে পারে, এটা কিন্তু অগ্রগতিটা আসলে ঠেকানো যাবে না। আমাদের দেশে অগ্রগতিটা ঠেকানোর কোনো কারণ নেই। আমি এটা নিজের পক্ষ থেকে এবং বণিক বার্তার পক্ষ থেকে একটা সাফাই গাইতে চাইতেছি। সেটা হলো, এখানে যারা ধরেন এখানে 16 জন কথা বলেছেন, এই যে মানুষগুলোকে খুঁজে বের করে নিয়ে আসা, এবং এটা কিন্তু একটা বেশ দায়িত্ব। আপনাকে বললাম মঞ্জুর, আপনি অ্যাভেলেবেল আছেন, হয়তো বললেন যে আমি ওই দিনকে পারবো না, তাহলে আমি নেক্সট ইয়ারে আরেকটা চেষ্টা করি। তারপর দেখা গেল যে আমার ডিজি ফ্যামিলি প্ল্যানিং এর কি বলে রিপ্রেজেন্টেশনই বাদ পড়ে গেল, হতে পারে না। আপনি একটা পার্টিকুলার অর্গানাইজেশনের নাম বলছেন, তো এইরকম কিন্তু মানে সম্ভব না। এই যে বাণী কিন্তু বলে দিয়েছে ডিসএবিলিটির লোক আসছে কিনা, জেন্ডার ডাইভার্স পপুলেশন আসছে কিনা। উই হ্যাভ বিন ট্রাইং আওয়ার লেভেল বেস্ট। অ্যাটলিস্ট বাণীর কথা এটা তো বোঝা গেছে যে আমাদের চাহিদা মানে চেষ্টাটা অনেক বছর ধরে আছে। এই চেষ্টাগুলো চলমান যদি রাখতে পারি আমরা, এবং এই যে এক টেবিলে যদি আমরা উইমেন অ্যাফেয়ার্স, এই যে ইউথ, এই যে হেলথ, সবাই যদি বসতে পারি এখানে, মানে ডোনার কমিউনিটি, আইএনজিও, জিও কমিউনিটি বা ইউথ প্রতিনিধি, তাদেরকে নিয়ে যদি বসতে পারি, মাথা চুলকাতে পারি, এবং এই চুলকাতে চুলকাতে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, এই আশাবাদ আমি ব্যক্ত করতে চাই। এবং সব শেষে যেটা বলতে চাই, আমি বর্তমান সরকারের একটা সাধুবাদ পাওয়ার যোগ্য, এটা পৌঁছে দিন ডিজি সাহেবের সাথে আমার কথা হবে, যে এই ভিন্নতা, জাতীয় যুব দিবস একদিন হতো, একদিন হতো বিশ্ব যুব দিবস বা এখানে মানে এখানে ওয়ার্ডিং এর সমস্যা আছে। আমরা ওয়ার্ল্ড পপুলেশন ডে বলি, আবার ইন্টারন্যাশনাল ইউথ ডে বলি, মানে আন্তর্জাতিক একটা আর একটা হলো বিশ্ব। জাতীয় এবং আন্তর্জাতিক এইবারই প্রথম একসাথে করেছে, এটা কিন্তু একটা ইটস এ গ্রেট মুভ আমি বলবো। ঠিক একইভাবে যেই কথাগুলো আমাদের বক্তারা বলেছেন, যে এই বয়সের ডেফিনেশনও একটা জায়গায় আসতে হবে। আদারওয়াইজ এই যে টার্গেট গ্রুপ যখনই আপনি একটু ইলংগেটেড বা একটু মানে ওয়াইডার করবেন, তখন কিন্তু এটার ফোকাসগুলো কমে যেতে থাকবে বা ডাইভার্স হইতে থাকবে। কাজে আমরা পার্টিকুলার এজ গ্রুপে যাতে আমরা মানে করতে পারি, ফোকাসড করতে পারি, এবং ফোকাসড করলেই কিন্তু মানে ফলাফলটা সহসা পাইতে পারবেন, মানে এটা নিকট ভবিষ্যতে আপনার ফলাফলগুলো আপনার পেয়ে যেতে পারবেন।